হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মৌস মিক্স অ্যান্ড ম্যাচ। আমার আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি রেসিপি। এই রেসিপিটা আপনারা সবাই বাড়িতে হয়তো অনেক সময় করে থেকেছেন বা মা ঠাকুমাদের হাতে তো খেয়েছেনই। প্রত্যেক বছরই এই আমের রেসিপি আমি করে থাকি। চলুন আপনাদেরকে আজকে এই কাঁচা আম দিয়ে মিষ্টি রেসিপি করে দেখাই। এই রেসিপিটা করতে আমি মোটামুটি 2 কেজির ওপর আম নিয়েছি। তা প্রথমে আমি কী করছি, কাঁচা আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং ছোটো ছোটো পিসে কেটে নিচ্ছি। ঘরে গরমকাল আসলেই আম সবার ঘরে এসে থাকে। আমরা এই রেসিপি ঠাকুমা দিদাদের হাতে খেয়েছি ঠিকই, আবার আপনারা হয়তো অনেকে নিজেরা জানেনও বা করেও থেকেছেন এই রেসিপি। তা চলুন আমি দেখি কী করে আমি এই রেসিপিটা করেছি। দেখতেই পাচ্ছেন আমি আমের ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং তারপর একটু পিস পিস কেটে। আচ্ছা, প্রথমেই বলি বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখার আগে প্লিজ আপনারা আমার এই চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা যেন অবশ্যই টিপবেন, তাহলে আমার প্রত্যেক দিনের নানা রকমের যে রেসিপি আমি আপলোড করব আপনাদের কাছে খুব সহজেই সেটা পৌঁছে যাবে। আমি এই রেসিপিটা চলুন শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি এবং এখানে মোটামুটি 2 কেজির থেকে একটু বেশি আমার কাছে আম আছে। এই আমগুলো আমি এবার পিস কেটে নিই ভালোভাবে এবং পিস কেটে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি আমের আচারের রেসিপিটা করছি। দেখতেই পাচ্ছেন আমি আমগুলো একদম সরু সরু লম্বা লম্বা করে কাটছি। আপনি যে শেপে করতে চান সেই শেপেই আমের আচারের রেসিপিটা করে পিস কেটে নিন। ভালো করে এই পিসগুলো আমরা কাটবো, তারপরে আমি আপনাদের কাছে আসছি আবার। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে আমগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি আমগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবার আমি আমগুলোকে দিয়ে একটা সাইড করে রেখে দিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়েছি, ভাজা মশলা। এর জন্য আমি নিয়েছি প্রথমে 4 থেকে 5টা শুকনো লঙ্কা, কিছুটা সাদা গোটা জিরে, কিছুটা মৌরি, কিছুটা মেথি আর কিছুটা হলুদ। একসাথে সবগুলোকে শুকনো কড়াইয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটা যতক্ষণ খুব সুন্দর একটা স্মেল আসছে, দেখবেন পুড়ে যায় না যেন মশলাটা। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করি। তারপর আমি নেক্সট স্টেপে রেসিপিটা শুরু করছি। বন্ধুরা, আমি মশলাটাকে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে কড়াইয়ে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা জল এবং এই জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা কাঁচা আমগুলো এবং এর মধ্যে অ্যাড করবো সামান্য কিছুটা নুন দিয়ে ভালো করে আমটা একটু 8 সেকেন্ড মতো করে নেবো। দেখবেন বেশি গলে যায় না, একটু সেদ্ধ জাস্ট ওর মধ্যে ভাপে দিয়ে আমের টক ভাবটা যাতে কমে যায় সেই হিসেবে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি নুন দিয়ে হালকা গরম করে যখন দেখি হালকা ফুটতে লেগেছে সেই সময়তেই আমি আমগুলোকে আস্তে করে নামিয়ে ভালো করে ঠান্ডা করে রাখবো পাশে।
বন্ধুরা, এবার আমি দেখতেই পাচ্ছেন ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এতে আমার আমের যে টক ভাবটা থাকে সেই টক ভাবটা মোটামুটি অনেকটাই কমে গেছে। এবার আমি সামান্য জল দিয়েছি, মোটামুটি 1 কাপের মতন জল আমি এখানে অ্যাড করেছি কড়াই। আবার এবার আর দিয়ে দিচ্ছি গুড়, যেটা ভেলি গুড় আমি অবশ্যই দিচ্ছি। এখানে মোটামুটি আমি ব্যবহার করেছি প্রায় 750 উপর গুড়, 750 থেকে 800। অবশ্য মিষ্টিটা আপনাদের নিজস্ব ব্যাপার, কে কতটা মিষ্টি খাবেন এবং সেটা নিজে বুঝেই দেবেন। আমার এখানে মোটামুটি লেগেছে 750 থেকে 800 গ্রাম গুড় লেগেছে 2 কেজি আমে। গুড়টা ভালো করে নেড়ে চেড়ে নেব এবং আমরা যেন দেখে নেব গুড়টার মধ্যে যেন কোনো ডেলা না থাকে। ভালোভাবে গুড়টা গলে গেলে আমি আস্তে আস্তে এই আমগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবং অল্প হাতে আমাকে কিন্তু নাড়তে হবে। আমটা অলরেডি সেদ্ধ আছে, তাই বেশি জোরে নাড়বো না, আস্তে আস্তে নেড়ে ওপর নিচ করে দেবো যাতে গুড়টা ভালোভাবে আমের মধ্যে লেগে যায়। এবং গ্যাসটা এই সময় লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করব। এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুধটা বেশ সুন্দর কালার এসে গেছে এবং এখানে আমি সামান্য প্রিজারভেশনের জন্য দিয়েছি 2 চামচের মতন ভিনিগার, যেটা কাজ করবে আমার আচারটাকে বহুদিন ভালো রাখবে। দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেবো কিছুটা বিট লবণ, যেটা টেস্ট আনবে খুব সুন্দর। এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো। এই আচার আপনি কিন্তু চাইলেই লুচি কিংবা পরোটার সঙ্গে তো ভালো জমবেই, আবার ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমার আচারের কালারটা খুব সুন্দর এসে গেছে, প্রায় হয়ে এসছে। আমি একটু পরেই এটাকে সার্ভ করব। সার্ভ করার আগেই আমি মেশাবো সেই ভাজা মশলাটা, যেটা আমি সাইডে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এখন আপাতত আরেকটু আমি নেড়ে নিচ্ছি যাতে এই কালারটা আরও ভালো হয়। এবং এটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে। বেশি জল জল রাখবো না, তাহলে টেস্ট আসবে না। আস্তে আস্তে নাড়াবো ওপর নিচ আমরা, এবং নাড়াবার পর আমরা দেখে নেব এটা ঠিকঠাক হয়ে গেছে। যখন আপনি নিজেই বুঝতে পারবেন এই আচারের ঘনত্বটা আপনি নিজে বুঝেই করবেন। এবং এরপরে আমি একটা কাঁচের বাউলে আস্তে আস্তে এটা ঢেলে নিচ্ছি। এই রেসিপি অবশ্যই সবাই ট্রাই করবেন, খুব সহজ সহজ রেসিপি। আপনারা যে যা নিজের ঘরে বানিয়ে রাখতে পারেন এবং ভালোভাবে একটা কাঁচের বয়ামেই হোক বা কন্টেনারে, যে কোনো কন্টেনারে আপনারা রেখে বহুদিন ধরে রেসিপি এই আচারের রেসিপি খেতে পারেন। আচার তো সকলেরই প্রিয়, ছোট বড় সবারই খুব ভালো লাগে। এই আচার করে খান, আনন্দ করে সবাই মিলে এনজয় করুন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং আপনারাও সবাই এই রেসিপিটা বানিয়ে ঘরে রেখে দিন সবসময়ের জন্য। আমি তো ঘরে রোজই বানিয়ে রেখে দিই, সারা বছরই প্রায় আমার এই রেসিপি বানানো থাকে। আপনারাও বানিয়ে রাখুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অ্যাক্টিভেট করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে আমি আরও আনন্দ পাবো এবং আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার আজকের রেসিপিটা আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন এই আশা করি। বাই, থ্যাংক ইউ।